একটা 2015 সাল, আরেকটা হচ্ছে 2025 সাল। আমি শুধু বলবো পার্থক্যটা একবার বিচার করুন। বামফ্রন্ট সরকারের প্রশাসন যদি একজন শ্রমিককে উদ্ধার করতে পারে, বাঁচাতে পারে 7 ঘন্টা সময় পেয়েও বিজেপি সরকারের প্রশাসন এই শ্রমিকটাকে বাঁচাতে পারলেন না। কোন প্রশাসন? আমরা আপনাদের কাছে প্রশ্ন ছড়ে দিতে চাই। অনেকেই রাজনীতির গন্ধ শুনবেন না। বন্ধু, আমরা রাজনীতি করার জন্য এখানে আসিনি। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন 2015 সালে এই জাতীয় সড়কেই এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল রানীর বাজারের শ্রমিক। আমার এখনো মনে আছে বামফ্রন্ট সরকারের প্রশাসন কয়েক ঘন্টার কঠোর পরিশ্রমে এই শ্রমিকটাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছিল। এটা হচ্ছে প্রশাসনের তৎপরতা, এটা হচ্ছে প্রশাসনের আন্তরিকতা। একটা 2015 সাল, আরেকটা হচ্ছে 2025 সাল। আমি শুধু বলবো পার্থক্যটা একবার বিচার করুন। বামফ্রন্ট সরকারের প্রশাসন যদি একজন শ্রমিককে উদ্ধার করতে পারে, বাঁচাতে পারে 7 ঘন্টা সময় পেয়েও বিজেপি সরকারের প্রশাসন এই শ্রমিকটাকে বাঁচাতে পারলেন না। শুধু ট্রাক শ্রমিকের কথা না, গোটা রাজ্যে আজকে শ্রমজীবী মানুষের জীবন বিপন্ন। আপনারা নিশ্চয়ই শুনেছেন ওই দেওয়ান বাজারে বিশ্রামগঞ্জে গত পরশু দিনের ঘটনা। কি অন্যায় করেছে বাস চালায় যারা, কি অন্যায় করেছে ছোট গাড়ি চালায় যারা, তাদের উপর বিনা নোটিশে আক্রমণ। এই আক্রমণ হওয়ার একটাই কারণ, এখন পুলিশকে মানুষ ভয় পায় না, প্রশাসনকে মানুষ ভয় পায় না, অফিসারদের মানুষ ভয় পায় না। মন্ডলের রাজত্ব গোটা রাজ্য জুড়ে তৈরি হয়েছে, মন্ডলের রাজত্ব গোটা রাজ্য জুড়ে কায়েম করছে। আপনারা সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ যারা দেখেন তারা দেখবেন এখন প্রশাসনের রাজত্ব না, ডিএম রাজত্ব করতে পারে না, এসডিএম রাজত্ব করতে পারে না, তহসিলদারের কোনো ভূমিকা নেই, বিডিওর কোনো ভূমিকা নেই, থানার ওসি সাহেবের কোনো ভূমিকা নেই, এসপি সাহেবের কোনো ভূমিকা নেই। চুরাইবাড়িতে পুলিশকে মারছে, পুলিশ জামা খুলে দেখাচ্ছে কি মার খেয়েছে। লজ্জায় ত্রিপুরাবাসী হিসাবে মাথা হ্যাট হয়ে যায়। আমাদের বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভার দীর্ঘদিনের একজন মন্ত্রী এখানে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে দেখবেন এমন ঘটনা ত্রিপুরা রাজ্যে আগে ঘটেছে কিনা। যদি ঘটে থাকে আমরা সরকারের বিরুদ্ধে একটা কথা বলবো না। পুলিশ মার খেয়ে চিৎকার করছে, কারা মারছে? সমাজদ্রোহীরা, মন্ডলের নেতারা, বিজেপির পতাকাধারীরা। এই হচ্ছে আজকে রাজ্যের চেহারা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই রাজ্যের চেহারা পরিবর্তন করতে পারে একমাত্র সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষ পারে রাজ্যের এই অবস্থার পরিবর্তন করতে। ট্রাক শ্রমিকের মৃত্যুর পর আমরা দেখেছি হাজার হাজার মানুষ ওই প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই ঘটনার বিরুদ্ধে ধিক্কার জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। আপনাদের কাছে আমরা অনুরোধ করব, শুধু সোশ্যাল মিডিয়ায় সরব করে, শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে লিখে এই সরকারের হুঁশ ফেরানো যাবে না, এই সরকারকে সতর্ক করা যাবে না। এই সরকারকে যদি সতর্ক করতে হয়, আমাদের রাজ্যের মানুষের জীবন সম্পত্তি যদি রক্ষা করতে হয়, আমাদের রাজ্যের মানুষকে যদি বাঁচাতে হয়, একটাই রাস্তা, রাস্তায় নেমে লড়াই করতে হবে। এই কাজ আমরা লাল ঝান্ডা হাতে নিয়েছি। কখনো বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে, কখনো স্মার্ট মিটারের প্রতিবাদে, কখনো জলের বর্ধিত কর প্রত্যাহারের প্রতিবাদে, কখনো দুধের দাম কমানোর প্রতিবাদে, কখনো ভাঙ্গা রাস্তা মেরামত করার দাবিতে, কখনো মন্ডল রাজ কায়েমের বিরুদ্ধে আমরা আইন শৃঙ্খলা ফেরানোর দাবিতে রাস্তায় নেমে লড়াই করছি। আপনাদের কাছে আহ্বান করব, চলুন হাতে হাত মিলিয়ে এই লড়াইকে জোরদার করে, এই লড়াইকে আরো বেশি তেজি করে আমাদের রাজ্যের যে বধির প্রশাসন, আমাদের রাজ্যের যে নিষ্কম্মা প্রশাসন, এই প্রশাসনকে হুঁশ ফেরানোর জন্য সবাই মিলে ভূমিকা গ্রহণ করি। সবাই মিলে রাজ্যে নতুন সকাল ফিরিয়ে আনার জন্য দায়িত্ব গ্রহণ করি। এই আবেদন আপনাদের কাছে রেখে আমরা যে ডিএম সাহেবের কাছে মেমোরেন্ডাম দিয়েছি, ডিএম সাহেব আমাদের কথা দিয়েছেন এই মেমোরেন্ডাম উনি ডিজাস্টার ম্যানেজমেন্টের অধিকর্তার কাছে পাঠাবেন। আমরা তদবির করব, আমরা যোগাযোগ রাখবো। আমরা দাঁড়িয়ে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই,
চাই। আমাদের শ্রমিক আন্দোলনের বন্ধুরা সিদ্ধান্ত করেছে খুব অল্প সময়ের নোটিশে কাঞ্চনপুরের লালজুড়িতে, লালছড়ায় তার বাড়িতে আমরা সেখানে যাব, তার সাথে আমরা সাক্ষাৎ করব পরিবারের মানুষের সাথে। আমরা এই পরিবারটির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ডিএম সাহেব সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তা ব্যক্তিদের সাথে আমাদের যোগাযোগ বৃদ্ধি করে এই শ্রমিক বন্ধুটিকে সরকারের আরো বেশি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য আমরা আমাদের লড়াই জারি রাখবো। আপনাদেরকে আমরা পাশে চাই এই আবেদন রেখে আরেকবার আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি।